আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের সামনে এখন কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে আসলাম আপনাদের জন্য। যে গ্রামের প্রাকৃতিক সকালের আবহাওয়া আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আমার পাশে থাকবেন। আমি গ্রামের কিছু প্রাকৃতিক আবহাওয়া এবং সুন্দর মুহূর্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। আর মনে করে যে শহরে যারা থাকে তারা অবশ্যই গ্রামের মূল আবহাওয়া আকর্ষণ মানে সৌন্দর্যটা দেখতে পারে না, কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু ঠিকই আবহাওয়া পালন করতেছে এবং আবহাওয়া গ্রহণ করতেছে এবং ভালো আছে। আর যারা শহরে থাকে, মূলত যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের আবহাওয়াটা পায় না অবশ্য। আর যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরের আবহাওয়া যে একটা আছে, শহরের যে একটা আবহাওয়া আছে না, কিন্তু এই আবহাওয়াটা তারা গ্রহণ করতে পারে না, গ্রামের আবহাওয়াটা গ্রহণ করতে পারে না। যারা শহরে থাকে তারা অবশ্য শহরের আবহাওয়া গ্রহণ করে, গ্রামের আবহাওয়াটা পারে না। আর যারা গ্রামে থাকে তারা গ্রামের আবহাওয়াটা মানে গ্রামের আবহাওয়াটা গ্রহণ করে, শহরের আবহাওয়াটা গ্রহণ করতে পারে না। যাই হোক, আমার তো আপনাদের সামনে গ্রামের আবহাওয়াটা তুলে ধরলাম, সকালের সুন্দর মুহূর্তটা তুলে ধরলাম। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই যে আমি আমার পেছনে দেখতে পাচ্ছি, দেখাইতেছি যে আমার পেছনে এই যে বিশাল বড় একটা বিল দেখা যাচ্ছে। এখানে মাছ ছাড়া হয়, অনেক বড় বড় মাছ হয় অবশ্য। আর মূলত এখানে মাছ আবাদ করে, এখান থেকে মনে করো যে বিভিন্ন জেলায় সেল হয়, বিভিন্ন জেলায় জেলায় যায় অবশ্য মাছ। তারা এখান থেকে কিনে নিয়ে মানে গ্রহণ করে আর কি, মানে খায়। তো যাই হোক, এই যে আমার পেছনে তার বড় বিলের পেছনে একটা ছোট পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরেও অবশ্য মাছ আবাদ করা হয়। মাছ মনে করো যে এখানেও ক্রয় করে, এবং এখানে ছোট বীজ থেকে ডিম থেকে আর কি যে মাছটা বাইর হয়, সেই মাছটা অবশ্যই ডিম থেকে এখানে গরু সংগ্রহ করে। এখানে সংগ্রহ করার পর মনে করে যে আমাদের এই বড় বিলে ছাড়া হয়। বড় বিলে ছাড়ার পর তো এই মাছটা কি হয়, একটা মাছ হয় মনে করে যে 10-15-20 কেজি ওজনের হয়। তারপরে এখান থেকে তুলে তারপরে মনে করে যে বিভিন্ন জেলায় সেল করা হয়। তো যাই হোক, এই যে সকালের দৃশ্যটা দেখা যাচ্ছে, কত সুন্দর একটা আবহাওয়া। দেখেন পেছনটা কত সুন্দর লাগতেছে, কত সুন্দর ঠান্ডাময় একটা আবহাওয়া। আসলে এই আবহাওয়াটার মূল্য শহরের লোক বুঝবে না, অবশ্য গ্রামের লোক যারা গ্রামে বাস করে তারা অবশ্য ভালো বুঝবে। আর আমার পেছনে যে দেখা যাচ্ছে ওই যে অনেক ফাঁক ফাঁক একটা করে বাড়ি দেখা যাচ্ছে। আর সেই বাড়ি তো বেশি ঘন বাড়ি নাই গ্রামে, অবশ্য গ্রামে একটু মানে একটু দূরত্ব বজায় রেখে রেখে বাড়ি হয় অবশ্য। যাই হোক, বড় বিষয় এটা না, বড় বিষয় হলো যে আপনাদের সামনে গ্রামের দৃশ্যটা তুলে ধরলাম। কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর ভিডিওটা মূলত আপনাদের জন্যই বানা হয় হলো। যারা শহরে থাকেন তারা জানেন না গ্রামের দৃশ্য কীরকম। আর গ্রামের দৃশ্যটা অনেক সুন্দরময় একটা দৃশ্য। আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই যে পুকুর, বড় বিলটা যে আছে, এখানে কিন্তু প্রচুর মানুষ গোসল করে, পানি একদম ফ্রেশ, সবাই গোসল করে অবশ্য। যারা মনে করে যে পুকুরে সাঁতার কাটতে ভালোবাসে তারা এখানে সাঁতার কাটে। অবশ্য আমি সাঁতার কাটতে এখানে কিন্তু অনেক মজা লাগে। মানে পুকুরে যদি নামি সাঁতার কাটার জন্য কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার কম উঠি না, মানে উঠতে মন চায় না, এত একটা আনন্দময় দৃশ্য। কারণ একাই তো গোসল করি না, অবশ্য বন্ধু বান্ধব অনেকেই থাকে, সবাই একসঙ্গে গোসল করলে জানেন তো, বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে মুহূর্ত সময় কীভাবে চলে যায় নিজে জানি না, অবশ্য নিজে কইতে পারি না। দেখতে দেখতে মনে করে 2-2.5 ঘন্টা হয়ে যায় এরকম দৃশ্য। আমরা গ্রামে যারা আমাদের আছে আশেপাশে, যারা আমাদের গ্রামে যারা আশেপাশে আছে, একটা 3 বছরের বাচ্চা পর্যন্ত এখানে কিন্তু সাঁতার কাটতে পারে। গ্রামের মূল কারণ হলো গ্রামের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক অনেক টাউট হয়, অনেক মানে শক্তিশালী হয়। বুদ্ধি দিয়ে হোক, যাই দিয়ে হোক, কিন্তু সব পাশ দিয়ে পারফেক্ট হয়। যেমন এই যে একটা 3 বছরের বাচ্চা পর্যন্ত এই পুকুরে কিন্তু সাঁতার কাটতে পারে, এই বিলে, এই নদীতে সাঁতার কাটতে পারে। তাহলে দেখেন, তাহলে গ্রামে থাকা তো কত বড় জরুরি, সবার জন্য গ্রামে থাকা খুব জরুরি। আমি সবাইকে অনুরোধ করছি যারা শহরে থাকেন তারা বাচ্চা কাচ্চাকে, তাদের আত্মীয় স্বজন অবশ্য বাচ্চা কাচ্চাকে নিয়ে গ্রামে আসবেন, আসি এই গ্রামের দৃশ্যগুলো একটু গ্রহণ করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে, শরীরও সুস্থ থাকবে। এবং গ্রামের যে আবহাওয়াটা এবং গ্রামের যে প্রাকৃতিক
তারা বাচ্চাদের শিখবে। অথচ শহর থেকে আসে, মনে করো আপনারা যে 1 মাস 2 মাস থাকতে পারেন, তাহলে কি গ্রামে সাঁতার শিখতে পারবে, অনেক কিছু গ্রামের জিনিস আপনাদের বাচ্চারা তুলে ধরতে পারবে কিংবা শিখতে পারবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই গ্রামে এসে ঘুরে যাবেন। আচ্ছা, মূলত আমি বিষয়টা এখানে শেষ করতে চাচ্ছি, আপনাদের কাছে এখানেই সমাপ্ত চাচ্ছি। আপনারা যারা যেরকম পারেন আমাকে সাহায্য করবেন, আমার পেছনে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।